নমস্কার সবাইকে। আজ একটা আবার নতুন সহজ রেসিপি নিয়ে এলাম। শীতের বাজারে টাটকা ফুলকপি দেখে ইচ্ছে করে আজকে নতুন কিছু বানাই। আজ বেশি কিছু তেল ঝাল নয়, সম্পূর্ণ নিরামিষ একটি ফুলকপি রেজালার রেসিপি। অপূর্ব স্বাদ লাগে, একবার তৈরি করে অবশ্যই দেখুন। ফুলকপিগুলোকে আমি গরম জলে সামান্য নুন দিয়ে কিন্তু ভাপিয়ে নেব। এই রেজালার স্বাদটি এত সুন্দর হয়, একদম মুখে যেন লেগে থাকে। ফুলকপিগুলো গরম নুন জলে ভাপিয়ে নিলে তিনটে ফায়দা কিন্তু আমরা পেয়ে থাকি। ফুলকপির মধ্যে নোংরা পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যায়। গ্যাস অম্বলের হাত আছে, তারাও সেদ্ধ করে জলটা ফেলে দিলে উপকার পান। দ্বিতীয়ত, শীতের ফুলকপি বেশি কিন্তু তিল লাগে ভাজতে গেলে। তো প্রথমে আমি এই মশলাগুলো আমার লাগবে, যেমন কাজু, চালমগজ, পোস্ত আর কিশমিশ। এটাকে আমরা দুধ দিয়ে একটু পেস্ট করে নেব। আপনারা শুকনোও করে তারপরে দুধ দিতে পারেন, আবার দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, দিয়ে ফুলকপিগুলো একে একে আমি ভেজে নেব। এবার চালমগজ যদি না থাকে আমাদের, তাহলে 2 চামচ পোস্ত একটু বেশি দিয়ে দেবেন। এবার এটা একটু হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নেব। ব্যাস, এই তো হয়ে গেল ফুলকপির পার্ট। এবার আসা যাক মশলাটা পেস্ট করা আমার হয়ে গেছে। এবার নেব আমি 2 চামচ দই। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা টক দই 2 চামচ নেবেন, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর মশলাটা আপনারা যদি পোস্ত কম থাকে চালমগজ বেশি দেবেন, চালমগজ বেশি না থাকলে পোস্ত দেবেন। এইভাবে মশলার পরিমাণটা মোটামুটি পরিমাণটা একই রকম রাখতে হবে, তাহলে কিন্তু এই রেজালার টেস্টটা ভীষণ ভালো লাগবে। দইটা আমি ফেটিয়ে নিয়েছি, আর মশলাটা দেখুন আমার পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি কড়াইয়ে আমার তেল ছিল ফুলকপি ভাজার, সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এই রেজালাটা ভীষণ সুন্দর খেতে হয়। এবার ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, ভেঙে দিয়েছি ঝালটা নিজেদের মতো, আর দিয়েছি গোলমরিচ। হালকা করে কুটে নিয়ে গোলমরিচটা আমি দিয়েছি। এটা কিন্তু একদম মিহি গোলমরিচ দিলে ভালো লাগবে না, মুখের মধ্যে পড়লে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সুন্দর যখন একটা ঘিয়ে ভাজার গন্ধ আসবে, তখন দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা। এবার মশলাটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে খুব ভালো করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু নিচেতে লেগে যাবার একটা প্রবণতা থাকবে। যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, সেই জন্য খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম নিচেতে যেন না লাগে, সেইভাবে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে আমাদের। ভালো করে নাড়তে নাড়তে দেখবেন এর কিন্তু তেল বেরিয়ে আসবে। এবার কি করব, যে যখন একটু শুকনো শুকনো হবে, তখন মিক্সির পাত্রে একটু মশলাও লেগেছিল, আর ওই পাত্রটাকে ধুয়ে আমরা জলটা ওতে দিয়ে দেব। তবে এই মিক্সি পাত্রে আপনারা জল দিয়েও দিতে পারেন, নয়তো দুধ দিয়েও একটু ধুয়ে কিন্তু জলটা মশলাটার মধ্যে দিয়ে দিতে পারেন। জলও মিক্সড করতে পারেন, দুধও মিক্সড করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন। যেহেতু বাদাম আছে, সেহেতু কিন্তু আমাদের তেলটা ছাড়তে শুরু করেছে, আর কিন্তু বাদামের কাঁচা গন্ধটা নেই। এবার দেব পরিমাণ মতো চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগবে। নুন ঝাল মিষ্টি পারফেক্ট হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব, তাহলে টেস্টেও ভালো লাগবে খেতে, আর সুন্দর একটি সুগন্ধিও বেরোবে। এবার ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কাটা খুব বেশি কিন্তু দেব না, কারণ সামান্য একটু ঝাল হবে, গোলমরিচও দেওয়া আছে। কারণ এটাতে আমি দেখছেন তুমি হলুদ দিইনি, গোল্ডেন কালার হবে। এবার বেশি যদি আমি লাল লঙ্কা দিয়ে দিই, তাহলে কালারটা একদম কিন্তু কালচে চলে আসবে, কালারটা ভালো লাগবে না দেখতে। এবার রান্নার ব্যাপারটা আছে, খানিকটা কিন্তু কালারটা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। এবার আমার কিন্তু মশলাটা করতে বেশিক্ষণ টাইম লাগলোই না, দেখেছেন তো কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার ফুলকপিগুলোকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এই মশলাটার মধ্যে ফুলকপিগুলোকে। দেখলেন তো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। যত তাড়াতাড়ি রান্না হয় আর স্বাদেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই করে একবার এইভাবে দেখবেন। তো আমি খুব ভালো করে মশলার সাথে
ফুলকপিটা কিন্তু নেড়ে নিচ্ছি। তো ভালো করে নাড়া হয়ে গেলে আমি যে ফেটিয়ে রাখা দইটা রেখেছিলাম সেই দইটা কিন্তু এবার আমি দিয়ে দেব। যখন আমি দইটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখবেন, কারণ তাহলে কি হবে, দইটা একটা ভালো করে কিন্তু নাড়া যাবে না, একটা ফাটা ফাটা ভাব হয়ে যাবে। সেই জন্য কিন্তু আঁচটাকে কমিয়ে দেবেন। যখন আবার মশলাটা নাড়া হয়ে যাবে তখন আবার বাড়িয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন ভালো করে আমি দইটার সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি মেশানো যখন হয়ে গেছে মশলাটার সাথে খুব ভালো করে দই ফুলকপিগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ওপর থেকে হালকা গরম মশলা। গরম মশলা দিলে টেস্টটাও খুব ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর লাগবে। তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, গরম মশলা আমি দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নেব, তাহলে সব দিকে একদম গন্ধটা ছড়িয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব আবার। এবার আমি সামান্য পরিমাণে কিন্তু জল দেব। যে মশলাগুলোকে দিয়েছি সবার সাথে ফুলকপিটা একটু ফুটে উঠলে খুব ভালো টেস্ট হবে, ওই জন্য সামান্য পরিমাণে জল দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, জাস্ট ফুলকপিগুলো যেন ডুবে থাকে। আর ফুলকপিগুলো হালকা একটু সেদ্ধ করতে হবে, তো সেই জন্য অল্প পরিমাণ জল দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 রাখলেই কিন্তু ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেব 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ মতো কেওড়া জল। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। দেখেছেন তো কত সুন্দর টেক্সচারটা এসছে। এবার এই নিরামিষ রান্নাটা আপনারা কোনো বাইরে ছোটোখাটো পার্টি হলেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমার রেডি হয়ে গেছে ফুলকপি রেজালা। এইভাবে অবশ্যই একবার বানিয়ে আপনারা খাবেন।